কালকে রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সত্যি একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। যে বিশ্ববিদ্যালয় ছিল আন্দোলনের একটা মূর্ত প্রতীক। সব বিশ্ববিদ্যালয়কে পরাস্ত করা গেছে, অনেক বিশ্ববিদ্যালয়কে, সব বলবো না, ঢাকা বিশ্ববিদ্যালয়কে হয়তো আংশিক, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্ররা কিন্তু লাগাতার আন্দোলন করেছে, রাত ভোর আন্দোলন করেছে। তাদের আন্দোলনের তোপে টিকতে পারে নাই সেখানকার যেই ওই ছাত্র আন্দোলন বিরোধী ছাত্রলীগ বা ওই সময় আন্দোলন দমাতে আসা আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, কেউ টিকতে পারেনি। লাগাতার আন্দোলন করে গেছে শিক্ষক শিক্ষার্থীরা। কালকে সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমন একটি দুঃখজনক ঘটনা ঘটেছে, তাতে মনটা এত বিষণ্ণ হয়ে গেল। সারা রাত আসলে খুব খারাপ লাগছিল যে এত চমৎকার একটা আন্দোলন, যে আন্দোলন বাংলাদেশকে আবার মানবিক রাষ্ট্রের রূপান্তর করা, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিভাবে এই কাজ করতে পারে। আজকে দর্শক একটা শিরোনাম দেখে মনটা আবার পাল্টে গেল যে না, সব শিক্ষার্থী এক যে না, এটা তার প্রমাণ। কি প্রমাণ? শিরোনামটা বলি, তখন বুঝতে পারবেন। জাহাঙ্গীরনগরে সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ। খেয়াল করছেন এই ছাত্রলীগের হাতে কি পরিমাণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হতাহত হয়েছে, কি পরিমাণ পিটুনি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। আজকে দেখেন, এমন না যে বহু ঘটনা ঘটেছে, আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটেছে, এটাও সমর্থনযোগ্য না। আবার মনে করে না যে একটা হয়েছে আমি এটারে জাস্টিফাইড করতেছি না, কিন্তু এখনো তো ক্ষোভ বিক্ষোভ যায়নি। ছাত্রলীগের যে অত্যাচার 15 বছর ধরে সাধারণ শিক্ষার্থীদের উপর, এটা অকল্পনীয়। যেভাবে গণরুম, গেস্ট রুম, তারপরে তাদের ওই যে তাদেরকে অত্যাচার করার জন্য যে বিভিন্ন ওদের যে গেস্ট রুমগুলো ব্যবহার করা হতো, তারপরে শিক্ষার্থীদেরকে গণহারে যে গণরুমের মধ্যে তোলা হতো, আর তারা নিজেরা আরামায়েশ করে এক রুম 2 রুম করে নিয়ে রাজকীয় হালে জীবনযাপন করত। শিক্ষা জীবন শেষ, 1 বছর, 2 বছর, 3 বছর, তারপরও তারা বছরের পর বছর রুম নিয়ে আনন্দ আয়েশ করত। সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নিশ্চয়ই আপনাদের মনে আছে, যে বাইরের থেকে মহিলাকে ধরে এনে স্বামীকে বেঁধে রেখে রেপ করা হয়েছে। সেই রেপে জড়িত ছাত্রলীগের নেতারা এত বড় কুকর্ম, অনাচার, অত্যাচার করার পরও আজকে দেখেন কালকে রাতে যে ছাত্রলীগের যেই নেতা এবং সাবেক শিক্ষার্থী শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা, তার যে ঘটনা ঘটেছে, এবং এটা তো ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল, তারপরেও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটাকে প্রত্যাখ্যান করেছে। যে তারা বলেছে যে না, এমনকি তাদের নেতারা স্ট্যাটাস দিয়ে বলছে যে নো, এটা আমাদের কাজ না, কোনোভাবে এটা হইতে পারে না। আজকে শুধু তারা মুখে বলেনি, তারা আজকে বিক্ষোভ মিছিল করেছে। দর্শক, খবরটা হলো এই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হামলার শিকার হয়ে সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লার নিহত ঘটনার পর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের মহুয়া মঞ্চ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিলটি করা হয়। আজকে বিক্ষোভ করার কথা কাদের? ছাত্রলীগের। আছে সেই ছাত্রলীগ? নেই। ছাত্রলীগ নেই, আওয়ামী লীগ নেই, কোথাও নেই। দেখেন, কিন্তু যেহেতু বিষয়টা নিন্দনীয়, যেহেতু অত্যন্ত দুর্ভাগ্যজনক, তার প্রতিবাদে যারা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে লম্বা সময় ধরে, আজকে তারাই কিন্তু এই হত্যাকাণ্ডের প্রতিবাদে মিছিল করছে। একেই বলে পরিবর্তন। এটাকে সাধুবাদ জানাতেই হবে। আমি জানি অনেকে সেটা করবেন না, এই দায়গুলো সামনে এনে বলবেন যে এই জন্যই কি আমরা এরকম স্বাধীনতা চেয়েছিলাম, এই সমস্ত কথা বলার চেষ্টা করবে। কিন্তু দেখেন পরিবর্তনগুলি দেখেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। মিছিলে শিক্ষার্থীদের স্লোগান, ক্যাম্পাসে খুন কেন, প্রশাসন জবাব চাই, বিচার বহির্ভূত হত্যা মানি না, মানব না, খুনিদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ছাত্র রাজনীতি বন্ধ করো, করতে হবে ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়। সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের 48 ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম ইমনের সঞ্চালনায়
বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সেখানে বক্তব্য রাখেন এবং মিছিল করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক তহিদ সিয়াম বলছেন, এখানে আমরা দেখতে পাই একটি গোষ্ঠী খুবই পরিকল্পিতভাবে মব জাস্টিসের মাধ্যমে শামীম মোল্লাকে প্রহার করে এবং পরবর্তী সময় পুলিশের হেফাজতে তার মৃত্যু হয়। এই ঘটনার ভিডিও, ছবি ও সিসিটিভি ফুটেজ সহ যত প্রমাণ আছে সব কিছুকে আমলে নিয়ে প্রকৃত সন্ত্রাসীদের চিহ্নিত করে 24 ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে মামলা করতে হবে। দেখেন কত কঠিন তারা বক্তব্য, যে এটা না দেখানোর মতন জন্য তারা জিনিসটা করলো না, তারা মব জাস্টিস মানে এইটা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছেন, সেটা কিন্তু উল্লেখ করছেন। আরেক সমন্বয়ক আরিফ সোহেল বলছেন, যাকে তাকে ছাত্রলীগের ট্যাগ দিয়ে আবার তার অধিকার হরণ করা হবে, আমরা আবারও শেখ হাসিনার ফ্যাসিবাদের নতুন ধরনের রূপায়ণ দেখতে পাবো। এই জন্য আমার ভাই বোনরা রক্ত জীবন দেয়নি। কথা পরিষ্কার। দেখেন, যে যাকে তাকে ছাত্রলীগের ট্যাগ দিয়ে অধিকার হরণ করা হবে, মানে শেখ হাসিনার ফ্যাসিবাদের নতুন ধরনের রূপায়ণ হবে, সেটা আমরা, অর্থাৎ ওই যে এক ফ্যাসিবাদের বদলে আরেক ফ্যাসিবাদের কেউ চেষ্টা করবে, সেটা আমরা করতে দেব না। এই ধরনের ট্যাগ রাজনীতি, জানোয়ারের মতো আচরণের রাজনীতির আমরা বিলোপ চাই। গতকাল যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা যদি শেখ হাসিনাকে সরাতে চানও, তারা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চান না, বরং এই ফ্যাসিবাদী ব্যবস্থাকে পুঁজি করে নিজেদের মতো করে ব্যবহার করবে। খুব পরিষ্কার, অনেক সচেতন বক্তব্য দর্শক এগুলোর মধ্য দিয়ে। অর্থাৎ ফ্যাসিবাদী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সমর্থক, তাদের যে দৃষ্টিভঙ্গি আর অনেকের দৃষ্টিভঙ্গি কিন্তু এক না। তারা ওই ছাত্রলীগকে মেরে আবার নিজেরা আবার ছাত্রলীগের জায়গাটা মানে অবস্থান করতে চান বা সেই জায়গাটা পুনর্দখল করতে চান। তার বিরুদ্ধেই কিন্তু আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।